الصيام يوم عرفة إني أحتسب على الله أن يغفر السنة التي قبله والسنة التي بعده নয় জিলহজ ঈদ আরাফার দিন রোজা যে রোজাটা আমরা রাখবো এই রোজার ব্যাপারে আল্লাহর হাবিব বলে পিছনের এক বছর সামনের এক বছর আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির গুনাহ মাফ করে দেয়। কয়টা রোজার বিনিময় ভাই? একটা রোজার বিনিময়, সেটা হলো 9 জিলহজ। এই 9 জিলহজ রোজা রবিবারে আমাদের কাছে শনিবার রাতে ভাত খেয়ে রবিবার দিন আমরা রোজা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। দুই নাম্বার, অনেকে আমরা কিন্তু কুরবানি কিনে ফেলছি, আবার অনেকে কিনে নাই, তাই না ভাই? এর মধ্যে একটা মাসালা আমরা শুনি, আমাদের সমাজে দেখা যায় আমরা গরু কিনতে গেলেও আমরা কিন্তু অনেক সময় নামাজ কাজা হয়ে যায়, তাই না? তখন আমরা হুজুর দিয়ে হুজুর পোশাকের মধ্যে গোবর ভরছিল, পেশাব ভরছিল, নাপাকি লাগছে। কিন্তু আমাদের উচিত যে আমরা একটু গোবর পেশাবের কাছ থেকে আরেক অন্য মানুষ দিয়ে কিনা, এটা আমাদের জন্য উচিত। আর যদি সম্ভব হয় না, আমি সতর্ক থাকতে পারবো, আমার শরীর নাপাক হবে না, গোবর ভরবে না, পেশাব ভরবে না, তাহলে আপনি সাইডে দাঁড়ায় দরদাম করেন, কোনো সমস্যা নাই। অথবা সাইডে গরু নিয়ে এসে আপনি দরদাম করতে পারেন, এটাই উত্তম হবে। কারণ আপনার একটা কোরবানি কিনতে গিয়ে যদি নামাজ কাজা হয়ে যায়, কোরবানি ইচ্ছে ওই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক। কারণ আল্লাহর হাবিব বলেন, কারো জীবনে যদি নামাজ কাজা হয়ে যায় আর সে যদি প্রত্যেক বছরে 10 জিলহজ কুরবানির দিনে 10টা করে উট কুরবানি দেয়, কয়টা ভাই? 10টা করে উট কুরবানি দেয়, আর সে যদি আল্লাহর পক্ষ থেকে 80 বছর হায়াত পায়, এরকম প্রত্যেক বছরে 10টা করে উট সে কুরবানি দেয়, ওয়াক্ত নামাজ যদি সে কাজা করে বাদ দিয়ে দেয়, 80 বছর ধরে প্রত্যেক বছরে 10টি করে উট কুরবানি দেওয়ার চাইতে আমার আল্লাহর কাছে এক ওয়াক্ত নামাজ সবচেয়ে দামি। আবার দেখা যায় গরু যখন জবাই করে, গরু বানাইতে নামাজ বাদ দেয়, এরকম আছে না ভাই? অথচ আল্লাহর হাবিব বলেন, কুরবানির দিনে কুরবানির পশু জবাই করার মতো আমল আর ওই দিনে আর নাই। সুবহানাল্লাহ, এর চেয়ে বেশি বড় দামি আমল কুরবানির পশু জবাই করার মতো বড় আমল আর ওই দিনে নাই। অথচ ওই কুরবানির পশু আমরা নামাজের ধার ধরে না, জোহরের নামাজ চলে যায়, কুরবানির পশু নিয়ে বস্তু নিয়ে কাটাকাটি নিয়ে আমরা ব্যস্ত থাকি না? এটা আমরা করবো না ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, এদিকে লোক করবে, আমরা কাজ বন্ধ করে হলো নামাজ আদায় করে আবার কাজ শুরু করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, তৃতীয় নম্বরে আসি, খাওয়া দাওয়া যখন শুরু হয়ে যায়, মেহমানদেরকে খাওয়ায় অথবা গোশত বন্টন করে, তখনও কিন্তু নামাজ বাদ যায় কি যায় না? আমাদের কুরবানি দিয়ে লাভ হলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি আগে কি? নিশ্চয় আমার নামাজ, তারপরে কি? কুরবানি, আমার হায়াত, আমার মামাত সব কিছু তার জন্য হতে হবে। কিন্তু আমরা নামাজ বাদ দিয়ে কুরবানির পশু নিয়ে গোশত নিয়ে দৌড়াদৌড়ি করি, নামাজ কাজা করে ফেলি, ওই কুরবানি আমার আল্লাহর দরবারে কবুল হবে না। সতর্ক থাকবো তবে আমরা ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখন আমাদের মাঝে অনেক প্রশ্ন জাগে, হুজুর কুরবানি তো কিনলাম, কিন্তু গোশতটা আমরা কিভাবে ভাগ করব? অনেকে বলে, অনেকটা আমরা সবাই জানি, কিন্তু স্মরণ করে দিচ্ছি, আমাদের জানা আছে এগুলো মাসালা, তাই না ভাই? 1 বছর হয়ে গেছে তো অনেকের স্মরণ নাও থাকতে পারে, শুধু স্মরণ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা
লাআল্লাকুম তাশকুরুন। কুরবানির পশুদেরকে তোমরা সারিবদ্ধ করে রাখো, সার করে রাখো, তারপরে তাদেরকে কাজ করে শোয়াও, আস্তে করে শোয়াও, আস্তে করে শোয়ার পরে আমার নামে জবাই করো, করার পরে তা থেকে যতটুকু গোশত আসে, খাদ্য আসে, নিজে খাও, অন্যকে খাওয়াও। এক বর্ণনায় এরকম এসেছে, আবার ফতোয়া স্বামীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন ওই গোশতটা 3 ভাগে ভাগ করা মুস্তাহাব, কিন্তু এর মধ্যে যদি নিজের ভাগে একটু বেশি এসে যায় তাতে কোনো সমস্যা নাই। আর যদি সে একটা গরু একদিনে খাওয়ার মতো তাদের পরিবারের সদস্য থাকে, কাউকে দিতে হবে না, ওই গরুর গোশত নিজের পরিবারে একদিনে শেষ করে দিতে পারবে। সুবহানাল্লাহ বলে নিজে খেতে হবে। আর বলতে যে এটা হলো আমার নামে দিলে আমি তোমাকে মেহমানদারি করাইলাম, আমি তোমাকে মেহমানদারি করাইলাম, আল্লাহ বলতেছেন। তারপরে আল্লাহ বলতেছেন না, হ্যাঁ হে আমার বান্দারা, আমার নামে কুরবানি দিলে ভালো কথা, কিন্তু আমি তোমাদেরকে মেহমানদারি করার জন্য বললাম, তুমি নিজেও খাও, অন্যকে খাওয়াও এবং গরিব মিসকিনদেরকেও দাও। 3 ভাগ করা মানে গালিবের মধ্যে মুস্তাহাব, কিন্তু একটু কম বেশ হয়ে গেলে আমরা বলি 3 ভাগে করতে হবে, একটু কম বেশ কুরবানি করে শেষ। অবশ্যই এই বিষয় নিয়ে কোনো হাদিসের পরিষ্কার ভাবে আমরা পাই না। এখন ধরেন অনেকে আমার প্রশ্ন করে, হুজুর কুরবানির গোশত কি ফ্রিজে রাখা যাবে? অনেকজন ফ্রিজে রাখে, আরে ভাই আমার ঘরের সবাইকে আমি দিয়ে আমার ভাগে আমি পাইলাম 30 কেজি মাংস, এটা আমি কি করব? বিক্রি করব? 30 কেজি মাংস কি 3 দিনে 7 দিনে খাওয়া সম্ভব? বলেন অবশ্যই 6 মাস 3 মাস 4 মাস পর্যন্ত চলে যায়, যায় কি যায় না? আল্লাহর হাবিব বলেন তুমি সবাইকে দিয়ে তোমার ভাগটা তুমি আদামন মাংস পেয়েছো, সরি আদামন হোক 30 কেজি হোক, এই মাংস তুমি 3 মাস কেন, তোমার ছেলে বিদেশে আছে 2 মাস এক বছর করে আসবে, এই কুরবানির মাংস এক বছর পর্যন্ত খাও, তাতে কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মাসালা দেখে আল্লাহ রাসূল তিনি বলে যখন কুরবানি জবাই করবে, যে জবাই করবে মৌলবি হুজুর দিয়ে যদি আপনি জবাই করেন, এই হুজুরকে আপনি ওই গোশতের ভাগ থেকে আপনি গোশত দিতে পারবেন। যদি দিতে চান তাহলে কি করতে হবে? গরিবদেরকে যতটুকু আপনি হাফ কেজি আধা কেজি দিচ্ছেন, আধা কেজি হুজুরকে দিতে হবে। হুজুর জবাই করছে, তার পারিশ্রমিক আপনি 200 হোক 500 হোক 1000 হোক 2000 হোক খুশি করে যা দিবেন হাদিয়া আপনি দিয়ে দেন। মাংস 3 কেজি দিয়ে আপনি হুজুরকে পাঠাই দিলেন, না এটা হবে না, এটা বিনিময় নয়। কুরবানির গোশত কোনো বিনিময় চলবে না। যারা গোশত কাটতেছে ভাইরা আমার ভালো করে খেয়াল রাখবেন, যারা গোশত কাটতেছে কষায় তাদেরকে যদি আপনি গোশত দিতে চান, গরিব মিসকিনদেরকে যতটুকু দিবেন ততটুকু আপনি দিতে পারেন, যতটুকু মাসালা আছে তার বেশি আপনি যদি টাকা কম দিয়ে 5 কেজি মাংস ধরাই দিলেন, অন্য গরিবদেরকে দিচ্ছেন আধা কেজি, ওকে দিচ্ছেন আপনি 5 কেজি, আবার 1000 টাকাও দিচ্ছেন, কারণ মানবতা দেখাইলেন, সে আমার গরু কেটে দিল একটু বেশি করে দেয়। আল্লাহ রাসূল বলেন না, আধা কেজি তুমি গরিবদেরকে দিছো, সেও আধা কেজি ভাগ রাখে, আর 4 কেজি তুমি বিনিময়ে দিয়েছো, এই জন্য তোমার কুরবানি শেষ। কুরবানির মাংস বিনিময় চলবে না, কুরবানির মাংস বিক্রি করা চলবে না, কুরবানির মাংস কখনো কসাইকে ওই পরিশ্রমের কারণে বেশি দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। যদি কেউ বেশি দেয়